আহির জায়গাটা সুন্দর না? জানো তো আমরা বন্ধু বান্ধব মিলে মাঝে মাঝে বাইক নিয়ে মির্জাপুর থেকে এখানে চলে আসতাম। সিরিয়াসলি? ওই দেখো ওদিকটা দেখো কি সুন্দর। তা ওই বন্ধুদের মধ্যে নিশ্চয়ই বিন্দি ম্যাডামও থাকতেন। এখন এই কথাটাই বলতে হলো তোমাকে? হ্যাঁ, তো সেটাই কি স্বাভাবিক নয়? আচ্ছা রঞ্জা, আমি বলছিলাম যে মানে আমরা তো বাইরে এলাম মানে বিন্দি ছাড়া অন্য কিছু ডিসকাস করতে, তাই তো? শর্তটা কিন্তু তুমি ভেঙেছো, এটা কিন্তু ঠিক নয় রঞ্জা। তার কি করব আহির? একজন যখন ঘুরতেন তখন তো বুঝতে পারেনি না যে মেয়েটা এরকম বেরোবে। তখন চুটিয়ে বাইক নিয়ে ঘুরেছেন, আইসক্রিম খেয়েছেন প্রাণ ভরে। আর ওদের জন্য এখন আমরা কি করছি? আমরা এখানে ভুগছি। মাঝে মাঝে এটা ভাবলে না আহির, আমার জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। ও মল্লারদা, তুমি রঞ্জার কথা খেপে যেও না। আসলে রঞ্জার একটু হিংসে হচ্ছে, কারণ সম্পর্কটা তো আর আগের মতো নেই, তাই না? পিলু, খামোখা আমি বিন্দিকে কেন হিংসে করতে যাব? কোন দুঃখে? আহা, বিন্দি নয়, মল্লারদা যে আগে অনেক মেয়ের সাথে ঘুরেছে, মেলামেশা করেছে, সেসব কথা ভাবলে রঞ্জার আজকাল একটু হিংসে হয়। হয় হয় আসল কথাটা কি বলবো, সম্পর্কটা আগের থেকে অনেক বেশি গভীর হয়েছে। শোনো, তুমি কি বলো? देखो मेरा जलता আমিও এখানে অপেক্ষা করে থাকব। তোমরা যদি কোনো সবুত না আনতে পারো
তাহলে কিন্তু বিন্দির সাথে তোমার আবার শাদী হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কেউ কখনো ভেবেছিল রঞ্জিনী মুখোপাধ্যায় এইরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে? কি হলো, চুপ হয়ে গেলে? এমনি কি বলবো বলো? আমি জানি রঞ্জা, তোমার মনে অনেক ক্ষোভ জমে আছে। একবার এই বিন্দির বিষয়টা সামলে নিতে দাও, তোমার সব অভিযোগ ক্ষোভ সব মিটিয়ে দেবো। একটু সময় দাও। আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি তো নিজে নিজেই সব ভেবে নিচ্ছ। তুমি মুখে তো কিছুই বলতে চাও না, মনে মনে তো ভাবো। আমি তাই বুঝতে পেরেছি, তাই বললাম। আমার দিকটা তোমার পক্ষে বোঝাটা খুব একটা সহজ নয় মল্লার। আমি পুরনো সব কথা ভুলে থাকার খুব চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। আর একটা কথা ভেবে দেখো তো মল্লা, আমাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল? আর বসু মল্লিক বাড়িতে আমাকে ঠিক কেমন ব্যবহার সহ্য করতে হয়েছে? এগুলো ভাবলেই না আমার ভীষণ অস্থির লাগে। ওর প্রসঙ্গ এলেই না আমার শরীর খারাপ করে, তখন আমার তোমার উপর ভীষণ রাগ হয়। আমার মনে হয় সারা পৃথিবীতে এই মানুষটা আমাকেই পেলো। আমার জীবনটা তো অন্যরকম হওয়ার কথা ছিল। আর ঠিক এই কারণেই আমি মুখটা বন্ধ রাখি। কি বলতে কি বলে বসবো, তারপর একটা খারাপ পরিবেশ তৈরি হবে। আমাকে দাও। আচ্ছা শোনো রঞ্জা, কাল সকালে চন্দনপুরায় যেতে হবে বিন্দি দাদার খোঁজ করতে। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আমি নিচে শুয়ে পড়ছি। না, এটা কি বাড়ি নাকি? তুমি খাটেই শুয়ে পড়ো। মানে তোমার অসুবিধা হবে না? একটা পার্টিশন করে নিলেই হবে। আমি ওই দিকটা শুয়ে পড়বো, তুমি এই দিকটা শুয়ে পড়ো। আমার খুব টায়ার্ড লাগছে, প্লিজ শুয়ে পড়ি। সারা পৃথিবীতে এই মানুষটা আমাকেই পেলো। আমার জীবনটা তো অন্যরকম হওয়ার কথা ছিল।
কে অন্ধের মতো বিশ্বাস করে আমি কাউকে না জানিয়ে রেজিস্ট্রি করে ফেললাম। বিয়ের দিন সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তারপর তো এ বাড়িতে আসার পরে মারামারি লেগেই ছিল। আর যখন আমি এটা বুঝতে পারলাম যে মল্লার বসু মল্লিক আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, তখন বিন্দি চলে এলো। এত কিছুর পরে মল্লারের মুখের কথাটা মেনে নেওয়া আমার কাছে সহজ ছিল না, কিন্তু আমি মেনেছিলাম তো। তারপর ওদেরই একজন চেনা পরিচিত লোক এসে বলল যে মল্লার আর বিন্দির বিয়েটা হয়েছে। জানি না কোনোদিনও রঞ্জার কষ্ট দূর করতে পারবো কিনা। ওর কথা মনে হলেই এত অস্থির কেন হয়ে পড়ি আমি। মনে হয় খুব অবিচার হচ্ছে রঞ্জার উপর, আর আমি সেই অবিচারের একটা অংশ। খুব খারাপ লাগে আমার, খুব খারাপ। মল্লার, মল্লার কি হলো? এত রাতে কোথায় গেল? মল্লার, কি হলো? এত রাতে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেল? অদ্ভুত লোক তো। ফোনটাও তো রেখে গেছে। আশ্চর্য। আহিরকে একটা ফোন করবো। বিয়ের পরে প্রথমবার আহির আর পেলু একটু আলাদাভাবে এসছে। তো এখন ফোন করে ওদের জাগানোটা কি ঠিক হবে? তো ভালো লাগে না, পাগল করে দেবে আমাকে। আশ্চর্য। ধুর বাবা, কোথায় যে চলে গেল? লনেও নেই, আশেপাশেও নেই। আশ্চর্য। একবার পাই না, তারপর দেখাচ্ছি মজা আমি। তোমার প্ল্যানটা ঠিক কি মল্লার বসু মল্লিক? না মানে আমাকে একটু এক্সপ্লেন করে বলবে তুমি ঠিক কি প্ল্যান করেছো? রঞ্জাকে তো পাগল করেই দিয়েছো, এবার কি পাগলা গারদে পাঠানোর প্ল্যানিং আছে? তুমি এভাবে এরকম একটা অন্ধকার জায়গায় বেঞ্চের মধ্যে শুয়ে আছো কেন? এটা কি ধরনের ব্যবহার? আমি তো তোমাকে এমন কিচ্ছু বলিনি যার জন্য রেগে মেগে তোমাকে এখানে চলে আসতে হবে। আমি যত চেষ্টা করি মাথাটাকে একটু ঠান্ডা রাখার,
তুমি ততই আমাকে রাগিয়ে দাও। খুব ভালো লাগে না তোমার? চলো। চলো না মানে চলো মানেটা কি? তুমি যেই কাণ্ডটা করেছো সেটা আমাকে এক্সপ্লেন করো। তুমি এই সময় একা একা কেন বেরিয়েছো? তোমাকে তো বারণ করেছিলাম। অচেনা একটা জায়গা, কোনো বারণ শোনা যায় না। না এই দাঁড়াও 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 1 মিনিট। বারণ করেছিলে, বারণ শোনা যায় না মানেটা কি? তুমি এখন আমাকে উল্টে এক হাত নিচ্ছ। চাপ বাবা, এক হাত কোথায় এর আগেও একবার বেরিয়ে বিপদে পড়েছিলে তো? কিচ্ছু মনে থাকে না? না বেরোনোর সময় আহিরকে রাখতে পারলে না? তত ওস্তাদি। আমি না মাঝে মাঝে নিজেকে চিনতে পারি না, জানো তো, যে আমি তোমার এই চোখ রাঙানিগুলো কেন টলারেট করি। ছাড়ো ছাড়ো, আরে আরে ছাড়ো। ও ছাড়ো। বলছি লজে ফিরবে না এখানে গাছতলায় বসবে? একটু পরে ভোর হবে, গরম গরম চা জিলেপি খাবো, ভালো লাগবে। আমার ভালো মন্দ নিয়ে তোমার মাথা ব্যথা আছে? তুম করে কাউকে কিছু না বলে বেরিয়ে এলে, এখন সরি না বলে হম্বি তম্বি করছো, আবার আমাকে চার জিলিপির লোভ দেখাচ্ছ। আমি না সত্যি তোমাকে বুঝতে পারবো না কোনোদিনও।